হ্যালো বন্ধুরা, আজকে আমার সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা বলবো। নমস্কার, আমার নাম শায়নদীপ। আমি একদিন আমার মামা বাড়িতে যাচ্ছিলাম। তখন হয়তো রাত্রি ৮টা বাজবে। সেই সময়ে আমার মামা বাড়ির যাওয়ার রাস্তা ছিল সম্পূর্ণরূপে অন্ধকারাচ্ছন্ন। বেশ ছমছমে জায়গা। সেইখানে রাত্রি ৮টার পর আর কেউ ঘরের বাইরে বেরোজ না। অর্থাৎ সন্ধে নামার সাথে সাথেই সমস্ত এলাকাটাই নির্জন হয়ে যায়। সেই দিন একটি কাজ পড়ে যাওয়ার কারণে মামার বাড়ি যেতে একটু রাত হয়ে গিয়েছিল। আমার মনে মনে তখন একটা ভয়ে কাজ করছিল। আমার হাত পা মনে হলো কেমন যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি তখন মনে মনে হনুমান চালিসা সহ বিভিন্ন দেবদেবীর নাম জপ করছিলাম। আমার সাথে কিছু খাবার ছিল, যেগুলি আমার মা বাড়ি থেকে বানিয়ে দিয়েছিল রাস্তায় খিদে পেলে খাওয়ার জন্য, কিন্তু আমার তাড়া থাকায় সেগুলি আমার আর খাওয়া হয়ে ওঠেনি। যখন হাঁটতে হাঁটতে সেই ভয়ঙ্কর রাস্তাটির সম্মুখীন হলাম, তখন আমার বুকের ভেতরটা এক অজানা ভয়ে আটকে উঠেছিল। তখন আমি আমার মনের সমস্ত সাহস একত্র করে পকেট থেকে আমার মোবাইল ফোনটি বার করে মোবাইলের ফ্ল্যাশটি অন করে গেলাম। আমি তখন চলার সময়ে আমার আশপাশ থেকে বিভিন্ন শব্দ শুনতে পেলাম, কিন্তু আমি তার কোনো গুরুত্ব না করে ভগবানের নাম নিয়ে এগিয়ে চললাম। চলতে চলতে আমার মনে হলো আমার পিছন দিয়ে কেউ আমাকে অনুসরণ করলে চলেছে, কিন্তু আমি পিছন ঘোরার সাথে সাথেই কাউকেই আর দেখতে পাই না। তারপর হঠাৎ আমি শুনতে পাই আমার নাম ধরে কেউ আমাকে অনবরত ডেকে চলেছে। সেই ভয়ে আমি দৌড়াতে শুরু করলাম এবং আমার হাতে থাকা খাবারের ব্যাগটি মাটিতে পড়ে গেল। প্রায় ১-০ থেকে ১-৫ মিনিট দৌড়ানোর পর আমি আবার লোকালয়ে পৌঁছালাম। এরপর আমি আমার মামার বাড়িতে চলে গেলাম এবং সেই ঘটনাটি আমার মনকে বারবার ভয়ঙ্কর করে তুলছে। এরপর টানা আমার একদিন জ্বর ছিল। এরপর আমি আর কখনোই সন্ধ্যা নামার পর ওই রাস্তার সম্মুখীন হয়নি। সুতরাং এই ছিল আজকের আমার গল্প পরিবেশনা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।